এস এ মুরাদ চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়ার সরবভাটায় রূপান্তর চরে যুবদল ও ছাত্রদলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 9 জুন সকালে সরবভাটা ইউনিয়নের পূর্ব সরবভাটায় রূপান্তর চরে খেলা অনুষ্ঠিত হয়। রেফারি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেলের পরিচালনায় খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন সরবভাটা ইউনিয়ন যুবদল ও সরবভাটা ইউনিয়ন ছাত্রদল। খেলার প্রথমার্ধ পর্যন্ত সরবভাটা ইউনিয়ন ছাত্রদল 2-0 গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধ শুরুতে যুবদল একটি গোল পরিশোধ করলেও খেলার শেষার্ধে ছাত্রদল আরেকটি গোল দিলে 3-1 গোলে এগিয়ে যেয়ে বিজয়ী হয়। খেলায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী সহ খেলায় অধিনায়কত্ব করেন সরবভাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি কিয়াসউদ্দিন। এ সময় সরবভাটা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সাফা, গিয়াসউদ্দিন, জাহিদুল ইসলাম, কাজী সোহান, কপিল চৌধুরী, নাসির উদ্দিন, হাবিব ওয়াহিদ, ফারুক আহমেদ, আলাউদ্দিন রিয়াজ, ইমরান, বরাত, আপন, সাকিব, রিয়াদ। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, এই স্লোগানকে সামনে রেখে আমরা পবিত্র ঈদুল আজহা পরবর্তী আজকে ঈদের তৃতীয় দিন রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নে আমাদের দলীয় সহযোদ্ধা যুবদল ছাত্রদলের ভাইদেরকে নিয়ে আজকে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি। অত্যন্ত গরম, কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী চরের মধ্যে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে। সকলকে আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আমাদের খেলাধুলা পরিচালনা করব। খেলাধুলায় হার জিত থাকবে, সেটা কোনো বড় কথা নয়। আমরা সবাই শারীরিক এবং মানসিক বিকাশের জন্য গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় আমরা চাই উন্মুক্ত খেলার মাঠ থাকুক, খেলাধুলার পরিবেশ থাকুক। আমাদের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা তাদের সময়টুকু যাতে অন্য জায়গায় অপচয় না করে খেলাধুলার মধ্যে ব্যয় করে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়, এটা আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। সবাই খেলা শুরু। পবিত্র ঈদুল আজহা পরবর্তী আজকে আমাদের চট্টগ্রাম যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় আমরা আজকে একটা ফুটবল ম্যাচ আয়োজন করছি। উক্ত ফুটবল ম্যাচে যুবদল এবং ছাত্রদলের মধ্যকার প্রীতিকার একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে ম্যাচ শুরু করতেছি এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে কে জিতবে? আজকে ছাত্রদল ইনশাআল্লাহ জিতবে, ছাত্রদল জিতবে। রহিম, আজকের আমাদের ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আজকে যে ফুটবল খেলা আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা একটা ফুটবল খেলা নয়। আমরা যে ছাত্রদল যুবদলের মধ্যে সরবভাটা ইউনিয়নের মধ্যে কোনো বিভ্রান্তি নাই, তার একটা উদাহরণস্বরূপ আমাদের মধ্যে বৈষম্যতা নাই। আমরা একত্রিতভাবে আছি, একত্রিতভাবে থাকবো ইনশাআল্লাহ। সরবভাটা ইউনিয়ন যুবদল, সরবভাটা ইউনিয়ন ছাত্রদল, আমরা কোনো সময় আমাদের মধ্যে বিবাদ ছিল না, বিবাদ অতীতেও ছিল না, বর্তমানেও নাই। কারো কথায় খান না দিয়ে আমরা একত্রিত থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ইতিমধ্যে পূর্ব ঘোষিত প্রীতি টুর্নামেন্টের যে ঘোষণা দিয়েছিল, আজ ঈদুল আজহার তৃতীয় দিনে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় সকাল 11:30টায়। ইতিমধ্যে 15 মিনিটের খেলা হয়ে গেছে। এখানে রেজাল্ট এসেছে ছাত্রদল 2, যুবদল 0 এবং সুন্দর একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দর্শকে ভরপুর এবং ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, এটা আমরা বুকে ধারণ করে আজকে আমি এই যে টুর্নামেন্ট চলছে ওই টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করছি। আমি যুবদল দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব হিসেবে
সুন্দর করে একটা খেলা পরিচালনা করে দেওয়ার চেষ্টা করছি এবং সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি। খোদা হাফেজ। আমরা যুবদল ছাত্র দলের পক্ষ থেকে একটা প্রীতি ম্যাচের অনুষ্ঠিত হয়েছে রূপান্তরে। আজকে অনেকদিন 17-18 বছর পর আমরা মাঠে নামছি ফুটবল খেলায়। এটার আয়োজন করছে উত্তর জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী। এস এম মুরাদ চৌধুরীর নেতৃত্বে আমরা অনেক সুন্দর খেলা উপভোগ করতেছি। সবাইকে ধন্যবাদ। খেলার যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে এবং জিয়া মঞ্চের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাই। এরকম খেলা উপভোগ করার জন্য অনেক দর্শক হয়েছে, তাদেরকে স্বাগতম জানাই এবং দেলোয়ার ভাই সাংবাদিককে আমি স্বাগতম জানাই। এভাবে চলতে আজকে আজকে মনে হয় ছাত্র দলরা অনেক পরিশ্রম করতেছে, সেজন্য আমি সৌভাগ্যবান, এদেরকে আমি স্বাগতম জানাই।